আমার ইউটিউব চ্যানেল স্বপ্রভাতী রান্নাঘর। দেখতে দেখতে পেরিয়ে এলাম 1430, পা দিয়েছি 1431-এর দোরগোড়ায়। সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। এই বছরটা সব পরিবারে খুশিতে আনন্দে ভরে যাক, এই শুভকামনা রইল আমার তরফ থেকে। পরন্ত গধূলি বেলায় রক্তাভ সূর্য আর কোকিলের কুহু কুহু জানান দিচ্ছে, এসো হে বৈশাখ। হ্যাঁ, বৈশাখ এসে গেছে। সেই নববর্ষের বৈশাখকে আমরা স্বাগত জানিয়ে আজ আমি বাঙালিয়ানায় মজেছি। যেহেতু এটা আমাদের বাঙালিদের প্রথম সূচনা, প্রথম বর্ষের সূচনা, সেই জন্যই আমি আজকে একটা বাঙালি পদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, যেটা খেতে সবাই খুব ভালোবাসে, পনির। সেই পনিরের একটা খুব ভালো পদ আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। সুতরাং আজকে পদটি দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি পনির মশলা। প্রথমে বাজার থেকে আমরা পনিরটাকে এনে ছোট ছোট করে কেটে নেব এবং লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে কড়াইতে তেল দিয়ে পনিরগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। পনিরগুলো হালকা লাল লাল হলেই অল্প ভেজে আপনি তুলে নেবেন, বেশি ভাজা যেন না হয়, তাহলে পনিরগুলো শক্ত হয়ে যাবে। ভাজা হয়ে গেলে পনিরগুলো অন্য একটি পাত্রে তুলে রাখুন। এরপর কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে তেজপাতা, ছোট এলাচ আর দারচিনি দিয়ে একটু সামান্য ফোড়ন দেবেন। এবার কড়াইতে আদা বাটা দিয়ে আপনি সেই মশলাগুলোর সাথে ভালো করে নাড়িয়ে নিন। এবার কষানো মশলার মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে কষাতে থাকুন, আর সামান্য লবণ দিয়ে আবার নাড়াতে থাকুন। মশলা যখন লাল লাল হয়ে যাবে তখন আমি পোস্ত বাটা দিয়ে দেব, এবং পোস্ত বাটা দিয়ে আগুন কিন্তু আমি খুব হালকা দিয়ে দেব, যাতে কোনো রকমভাবেই নিচে পুড়ে না ধরে। এবার অন্য একটি কড়াই ভালো করে গরম করে তাতে তেল দিয়ে ছোট ছোট করে রাখা আলুগুলোকে ভেজে নেব। আলু ভাজার সময় অবশ্যই সামান্য পরিমাণে লবণ এবং হলুদ দিয়ে ভালো করে ভাজবেন। আপনারা চাইলে আলুগুলোকে আগেও রান্নার প্রথমে ভেজে নিতে পারেন, আমি ভিডিওর সুবিধার্থে এখানে দেখিয়ে দিলাম। আলু লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার অন্য একটি পাত্রে তুলে রাখুন। মশলা কষানোর সময় অল্প পরিমাণ লবণ আর চিনি দিয়ে দেব, যাতে স্বাদের পরিমাণ এবং ভারসাম্যটা সঠিক থাকে। এবার কষানো মশলার মধ্যে আমি টমেটো কুচি এবং ধনেপাতা কুচি দিয়ে আবার ভালো করে মশলাটাকে কষাতে থাকব। খাবারে রং আনার জন্য এবার আমি অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে আমি কষানো মশলার মধ্যে দিয়ে দেব। এবার আগে ভেজে রাখা পনিরগুলোকে কষানো মশলার মধ্যে দিয়ে দিন। এবার পনিরগুলোকে ভালো করে আলু ও মশলা কষানোর সাথে মিশিয়ে দিন। পুরো রান্নাটা করার সময় খেয়াল রাখবেন আগুন যেন বেশি না থাকে, হালকা ধিমে আঁচে রান্নাটা করা হবে। রান্নার মধ্যে এবার সামান্য ধনেপাতা কুচিয়ে দিন। যখন দেখবেন রান্না থেকে তেল ছাড়ছে তখন সামান্য পরিমাণ জল দিয়ে মিনিট 4-5 ফুটিয়ে নিন। এবার রান্নাতে অল্প পরিমাণ ঘি দিয়ে পরিবেশনের জন্য প্রস্তুত করুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।